হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লগস নিয়ে। বেশ কয়েকদিন যাবৎ বাড়িতে থাকার কারণে কোথাও ঘোরাঘুরি করা হচ্ছে না, আর তাই ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আমরা আজকে যাচ্ছি যমুনা রিভার সাইড সানসেট পয়েন্ট। এই জায়গাটা সত্যি অসাধারণ, আর সূর্য ডুবার যে মুহূর্তটা সেটা এখান থেকে অনেক ভালোভাবে উপলব্ধি করা যায়। আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটা টাঙ্গাইল টু সরিষাবাড়ি রোড। এই রোডটা অনেক বেশি সুন্দর, আগে রোডটা এরকম ছিল না। তো আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি, আর এই জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর। এই তো এটাই হচ্ছে যমুনা নদী। নদীতে খুব বেশি একটা পানি নেই, আর এই রোডটা যমুনা নদীর বাঁধ হিসেবে কাজ করে। এই জায়গাতে বিকেলবেলা বন্ধের দিন অনেক বেশি দর্শনার্থীরা ভিড় জমায়, এখানে আসে সূর্যাস্ত দেখার জন্য, আর সাথে এই যমুনা নদীর অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন যমুনা নদীর পানি কিভাবে ঢেউ খেলাচ্ছে। জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে আসলে অবশ্যই এই মামার কাছ থেকে বেলপুরি আর ঝালমুড়ি খেতে একদমই ভুলে যাবেন না। যমুনা নদীর অপরূপ সৌন্দর্য, নদীর ঢেউ আর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে করতে ঝালমুড়ি খাওয়ার বিষয়টা সত্যি অসাধারণ। আর এটা উপভোগ করার জন্য আপনাকে চলে আসতে হবে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিগনা রাধানগর গ্রামে। তো গাইস, আজকের এই ছোট ব্লগসটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ব্লগসটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। চাইলে আপনি আপনার প্রিয় মানুষের সাথে এই জায়গায় এসে সূর্যাস্তটা উপভোগ করে যেতে পারেন। ফাইনালি এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি, আর এখন আমরা যাচ্ছি নলিন বাজার। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা কিনা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।